আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার আর সেদিন নাই, লোকে আশা করছে, কিন্তু আমার এখন গলাটা হয়ে গেছে। এই সরো, তুমি থাকো, তুমি থাকো না। আমার গলাটা কিরম হয়ে গেছে জানেন? রুনা লাইলার ডুগডুগি। আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়া ডুগডুগি বানাইলাম। আমার এখন গলাটা ডুগডুগি। কালকে তো পরশু আজে যেতে পারি নাই, কালকে অত্যন্ত পায়খানা, এখানে যাব না মনে করছিলাম, তো ভাবলাম ওষুধপত্র খেয়ে একটু ভালো আছি, যাই। গলা তো নাই, তবুও মানুষ আমাকে দেখতে পাবে, আমি মানুষ দিকে দেখব, একটা একটা করে বলবো। এমনিতেই তো চিঠিতে, ফোনে, এটা বীর মাটির দেশ, বলছে শালা তোকে দেখে নেবো, আপনাদের থেকে একটু কোণে, নাম বলবো না, ফোনে বীর মাটি। আর আমি বললাম আমার আর দেখার কিছু নাই, আমি হয়ে গেছি, তোকে আর কিছু করতে হবে না। 12 বেজে গেছে, একটা একটা করে বলি নাকি? চাঁদা তো আদায় হয়ে গেছে, ভাত তো খাওয়া হয়ে গেছে। আজকে চলছে একটা জিনিস কি দেখলাম জানেন? কেড়ে ভাত খাইলে, বার কর শালা, রেঁধে রেখেছিস দিবি না, কেড়ে ভাত কটা খাইলে। সে মারামারি দেখে বুঝলেন মসজিদে কোণে, আমার খালি এরম এরম, শালা এবারে আমাদের নম্বরে কাজকে চলে আসছে, কেড়ে ভাত। এই যে তুমি শুধু লাগো, একলা পাচ্ছে না, গুনে দাও। আচ্ছা বেশ, কবার সালাম দিয়েছি? 2 বার, লাস্ট একবার দেবো। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বাদ। আমার ফাটা বাঁশে বুঝতে পারছেন, আমি বেশিক্ষণ কায়দা করতে পারবো না, যেটুকু পারবো সেইটুকু বলবো। আর কেউ জ্বালাবেন না, না এখনো বলুন, এখনো বলুন, প্রচণ্ড কষ্ট, আশা চলে না, চলে এসেছি। অনেক লোকই বলবে ইনার আর চলে না, আর আমি বলছি আমার আর আশা চলে না। দাওয়াত নিয়ে নিয়েছি, বলে রেখেছিল যে মরি ফরি যা হই চলে এসছি। এখন মজলিসটা কি খারাপ করব? দিলীপ ঘোষের কথা বলবো? শালা, আমাদের বর্ধমানে একটা কথা আছে বুঝলেন, এটাই, এটা কেন যদি বারাত করে লিখছে দেখো, যেন আমাকে পুলিশে ধরে নিয়ে যায়। দিলীপ ঘোষ, আমাদের বর্ধমানে একটা লৌকিকতাই চলতিতে বলে, ঘোষরা 80 বছর না হলে শাহবালক হয় না। 2 বাঁকে দুধ নেয়, 10 কেজি করে 20 কেজি, একদিক ফুরিয়ে গেলে মাটির ডেলা চাপিয়ে দেয়। হ্যাঁ বে ঘোষ, দুধটা ঢেলে ভাগ করলে হাফ হাফ করে, বোকা, তাকে বলে ঘোষ। দিলীপ ঘোষ আগে যা করেছে করেছে, আমার বন্ধু লোক। এখন কি করেছে জানেন? বলছে দেবী দুর্গার বংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে? দিলীপ ঘোষ বানিয়ে বলছি। এবারে হিন্দুরাই ঘোষের 12 বাজিয়ে দেবে। শালা তুমি বংশ আর কারো খোঁজার জায়গা পাও নাই, দিলীপ ঘোষের দুর্গার বংশ তো ফেরে পড়েছে, কাত হয়েছে। ওর লেগে আমি কিছু বলবো না, জলসাটা খারাপ হয়ে যাবে। ও ঘোষ ফোষ বলতে ভালো লাগে না আমার, খালি দুঃখ। হাইরে দিলীপ, দুর্গা ঠাকুর যখন নিয়ে যাবে তোকে কান দিতে দিবে না, বলবে তুই ঘোষদের, সরে যাবে, সরে যাবে। বলে কে দিবে? মোড়লরা, রাইরা, আগুরিরা। কে দেবে?
সামন্তরা, আর তু ঘোষ হট যা। সেখানে রেগে বলেছে না কি কি জানি, ওই যে মা দুর্গার বংশ নাই, ওর বাপ খুঁজে পেয়েছে না। আমরা বললে বাবা ফাটিয়ে দিত। আমরা কি বলছি? কোরআন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদুবা। তোমরা কারো দেবদেবীকে খারাপ বলো না, অজ্ঞাতসারে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে। বলুন আল্লাহু আকবার। কোরআনের কি শিক্ষা! দুর্গা, সরস্বতী, কালী, তাদের কাউকে খারাপ বলো না, রেগে অজ্ঞাতসারে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে। ঘোষের যদি জ্ঞান থাকে থেকে এখান থেকে নেবে, নাহলে আবার বললো সরস্বতীর মা বাপ খুঁজে পেয়েছি না, তাহলে তো কলেজের ছেলেরা ফাটিয়ে দিবে শালাকে। সরস্বতীর মা বাপ পেয়েছি না। একটা একটা করে বলবো, সবাই শুনবো, আমল করবো তো। কি বলছেন? গোড়াতেই একটা কথা শুনে রাখেন, কি? নামাজ একটু ভুল হয়েছে, রোজায় একটু গোলমাল হয়েছে, জাকাতে একটু ত্রুটি হয়েছে, ব্যভিচার একটু ঘটে গেছে, মানে আই লাভ ইউ বলেছে কাউকে হালকা করে, আই লাভ ইউ গোলাপি, আই লাভ ইউ, এগুলো সব হয়ে গেছে। এরপরে আমি বলছি, যদি শিরক না করেন আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। আর শিরক করলে মক্কা মদিনায় বসে থাকলেও আর পেরোবার রাস্তা নাই। সবাই বলুন শিরক করব না, বলুন ইনশাআল্লাহ শিরক করব না। আর নাহলে ওই আমার গলাটা যেমন রুনা লাইলার ডুগডুগি হয়ে গিয়েছে, ওইরকম নিমতলায় যে ডুগডুগি বাজাও গা। আয়াতগুলো পড়েছি, আয়াত পড়া হলো, পড়ি নাই না? قال الله تبارك وتعالى في كتابه العزيز والكريم القرآن الحكيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وإلى موضع آخر ولو أننا نزلنا إليهم الملائكة كلمهم الموتى حشرنا إليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضع آخر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وإلى موضع آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي بس কি হলো বে? কি বল? ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন আমার মাদ্রাসায় এখনো চাকরি আছে, খারিজি মাদ্রাসা তো, এখন আমি আর পড়াই না। 30-35 বছর খালি পায়ে করে মেরেছি। একজনের বাপ ধরে নিল তার ছেলেকে, সে গাছ থেকে মিচিমিচি পড়ে এমনি করে রইল। আমি যেমনি জাঙ্গে এক গুড়া দিয়েছি, একবার ভালো হয়ে গেল। আমরা সালা ওষুধ একদিন কিরম টাটকা ওষুধ, এটা আমার মা ছিল বুঝলেন। একজনের বাপ তাকে ধরে এনেছে, বলেছে চল হেডমাস্টারকে যে বলে তোর বিছানা নিয়ে আসবো, যে আমার হাতে দিয়ে দিলে বুঝলেন। আর আমি 2-4 গুড়াল জাঙ্গে দিয়েছি যখন, তখন বলছে শালা আমার বাপ কি বেধরে, বললে বিস্তার দিয়ে হেডমাস্টারের হাতে আমাকে ছেড়ে দিলে। বাপকে গাল দিয়েছিল শালা বেদো, শালা বেদো, বললে যে তোর বিছানা আনবো, দিয়ে হেডমাস্টারের হাতে ছেড়ে দিয়েছিল গুড়াল খা শালা। তো এখন আমার আর গুড়াল গাড়িল নাই, আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি দালালি করি মাদ্রাসায়, বেতন দেয় 9,000 টাকা দালালি। বলেন দেখি আপনারা দালালি যায় না না যায়? কে বলছে দেখি? ফর্সা লোকটা কি বলছে চশমা লাগিয়ে? না যায়। বাহ, আর কে বলছো? হ্যাঁ, কোরবানি গরু কিনবি কি করে দালাল না পেলে? রুকা গরুটা দিয়ে দিবে। দালালকে বলো 200 টাকা দেবো, একটা গরু কিনে দাও। দালালকে বলো 500 টাকা আমার জোড়াটা বিক্রি করে দাও। সে বলে ভাই আমার এই গরু বিক্রি আছে, 18-19 কমে দেওয়া যাবে না। বলে 19,000 টাকায় আমি নেবো। 19,000 টাকা নিয়ে ওকে দিয়ে দিলে, 500 টাকা তাকে দিয়ে দিলে, একবারই হালাল। বুখারী শরীফ আছে বাবুন নাখাল, দালালের অধ্যায়। অনেকজন জানে না।
দালালি যায়। দালালি না থাকলে আমার বিয়ে হতো? একজন এসে আমার বাপকে বললে, তোমার ছেলেটা বেশ, বিয়ে দিবে? বলে হ্যাঁ, বলে লাগিয়ে দিচ্ছি না, দয়াকার লয়াকার লয়। বাপ বললে তোকে দেশি মুরগি করে ভাত খাওয়াবো, আর তখনকার বাজারে 50 টাকা দেবো, নাহলে আমার বিয়ে হতো না। আম গাছে চাপতাম আর খেলা করতাম, কেউ মেয়ে দিত না। দালালে লাগিয়ে দিয়ে জুড়ে দিলে, বললে বাঘের মতো ছেলে, শুনো লাভ মারলেই রুজি চলে আসবে ঘরকে। বলে তবে দে, বিয়ে দিয়ে দে। বিয়ে হয়ে গেল। এরা সবাই জানেন, এরা ছোট ছেলে। আপনি জানেন আমার স্ত্রী হেমা মালিনী, তো দালাল চাই হেমা মালিনীকে বিয়ে করতে, দালালি যায়। এখন আমি দালালি করি কি জানো, এই ছেলেটা উঠছিল, বলে বাস, তো মাদ্রাসার ছেলেরা খালি বলে মানে মুততে যাব, পেশাব করতে যাব। আমি বলতো ভাই তুই গেলে আমি তোর পেছু পেছু যাবো, দেখবো মুচ্ছি না বসে আছিস। তারা বলে এই শালা কবে জলসায় যাবে গো, মনে মনে বলে এর জ্বলনে মরে গেলাম। ওরা সব পেশাবখানায় লাইন দিয়ে যেয়ে বসে থাকে চুপচাপ, পেশাবখানায় বসে গল্প করছে, আর আমি পেছনে যেয়ে বলছি কিরাম পেশাব হচ্ছে রে, চল একবার। তারা বলছে শালা দালাল চলে এসেছে। তো এই চাকরিটা এখন আমার পুরসাই চলছে। আপনাদেরকে একটা একটা করে বলবো আর অনুরোধ করছি, মসজিদের জালসা, বরকতের জালসা, বলে মসজিদ হবে তাই তো নাকি? বাহ বাহ, ভালো ছেলে। তোমার কোথায় বিয়ে হয়েছে? হ্যাঁ, কাঁচরায়। তারা আজ জামাই খুঁজে পায় না, শেষ করে তোমাকে হিজে রেখে। যার দাড়ি নাই সে মরদ লয়। ইনি বটেন, ইনি লেখালেখি করছে, ইনার লেগে যদি কিছু বলি যাবার সময় আমাকে 13 টাকা 20 নয়া। বলে কেন? বলে চাচা বলেছে কেন, উনাকে আমি বলবো না, উনি ঠিকই আছে। একটা একটা করে বলি না, কি বলছেন? আমার গলায় দরদ, বেশিক্ষণ পারবো না, কিন্তু বলবো কি, কোরআন দেখুন, দিলীপ ঘোষ কোরআন দেখ কি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। মান হচ্ছে কমন, অনির্দিষ্ট। মান আমিলা সালিহান, পুরুষ হোক বা নারী, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে। বলুন আল্লাহু আকবার। যে ভালো কাজ করবে পুরস্কার পাবে। কে বলছে? আল্লাহ। আব্দুর রহমান, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুর, মক্কি, মাদানী, মানা মেলা, যে ভালো কাজ করবে ফালে নাফসিহি, তার পুরস্কার সে পাবে। ওমান আসাআ ফালাইহা, আর যারা খারাপ কাজ করবে সে তিরস্কৃত হবে। কারো নাম বলছি না, এর নাম কোরআন। এতগুলো লোক আপনারা বসে আছেন, একজন লোক দাঁড়িয়ে বলুন, কোন মুয়াজ্জিন, কোন ইমাম, কোন আলেম কারো নাম ধরে ডেকেছে নামাজের জন্যে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, গোলাম কিবরিয়া নামাজ পড়তে চলে আয়, শুনেছেন? আল্লাহ বলছে আমার কোনো বান্দার নাম ধরতে পাবে না, অপমান করা হবে। ডেকে যাও। কতদিন? যেদিনে জন্মেছেন, যেদিনে প্যান্ট জামা পরতে হয় নাই, ন্যাংটো কোলে করে নিয়ে দাঁড়াইছে, আর ইমাম সাহেব আলে মুয়াজ্জিন ডান কানে বা কানে আজান আর ইকামত দিয়ে দিয়েছে। 90 বৎসর বেঁচে আছেন, 90 বৎসর প্রত্যেক দিন 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য, নাম কিন্তু লেয় নাই। আপনারা কি বলছেন? আপনাদের চোখে পানি আসছে না? আল্লাহর নাম ধরে ডাকে নাই, অপমান হবে বলে, লজ্জা পাবো বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য। আব্দুর রহমান, গোলাম কিবরিয়ার বড় বেটার বিয়ে আগামী জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে। চিঠি লিখলেন, মাননীয় বিআই মশাই, আমার জ্যেষ্ঠ পুত্রের আগামী জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে বিবাহ, আপনাকে পত্রের মাধ্যমে নিমন্ত্রণ করলাম, গরিবালয়ে উপস্থিত হয়ে আমাকে সুখী করিবেন। ইতি আপনার বিআই। 13ই বৈশাখ, 3 তারিখে জ্যৈষ্ঠ মাসের বিয়ে। চিঠি চলে গেল। একদিন হাটে দেখা হলো। আসসালামু আলাইকুম বিআই, ভালো আছেন? চিঠি পাঠিয়েছি, ছেলেটার বিয়ে দিচ্ছি 3 তারিখে, একটু আসবেন।
একদিন ছেলেটাকে বললে, তোর সমদ আব্বাকে বলবি যে আমার বড় ভাইয়ের বিয়ে বা ছোট ভাইয়ের, আপনি যাবেন, আব্বা আপনাকে যেতে বলেছেন। হয়ে গেল কবার, আপনি গেলেন না। ছেলেটা বললে, আব্বা যান, সমদ আব্বা আসে নাই। বলে নাই আসুক, আমরাও যাবো না, যা। সদবদ। আল্লাহ বলছে আমি 3 দিন নয়, 3 মাস নয়, 6 মাস নয়, 90 বৎসর বেঁচে থাকলে প্রত্যেক দিন 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। আপনারা কি বলছেন বলুন? এইরকম একজন দয়ালু লোকের নাম বলুন। রাজা, প্রজা, প্রধানমন্ত্রী, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, RSS, বিজেপি, কোনো কর্ণধার, কোনো প্রধান, একজনের নাম বলো। আল্লাহ বলছে আমি এত দয়ালু, তোদের নাম ধরে ডাকি নাই, প্রত্যেক দিন 5 বার ডাকি। সবাই যাবো বলুন দেখি মসজিদ, বলুন ইনশাল্লাহ। চোখে পানি আসছে না আল্লাহর জন্য, যে আল্লাহ তুমি এত ভালো, এত ভালো। ঘরের সিঁড়িটা কাজ করুনি, পুঁছতে পুঁছতে কোণে 2টো ধুলো থেকে গেছে। গিন্নিমা, মারাং মন্ত্রী। মারাং মন্ত্রী মানে জানেন আপনি? মাজিদের ঘরের যে প্রধান, তাকে মারাং মন্ত্রী বলে। মানে মারাং বুড়ো, মারাং বুড়ি। আমরা বলি কর্তাবাবু, গিন্নিমা, আর মারাং মন্ত্রী ইন্দিরা গান্ধী, গজকিদা। বেলা 1:30টায় খবর হচ্ছিল রেডিওয়, মারাং মন্ত্রী গজকিদা, মারাং মন্ত্রী গজকিদা। আমরা সাথে কি হলো? আমি দাঁড়ালাম পানের দোকানে, শুনলাম ইন্দিরা গান্ধী আজকে গুলি খেয়ে মারা গেছে। ওই মাঝিদের ভাষায় খবর হচ্ছিল মারাং মন্ত্রী, আর এমনি মাঝিরা বলে মারাং বুড়ি, মারাং বুড়ো, ঘরের প্রধানকে। তো ঝাড় দেওয়া হয়েছে সিঁড়িটা, একটু কোণে ধুলো আছে। মারাং বুড়ি তার মানে গিন্নিমা। কাজ করুনিকে ডেকে বললে, কিরম করে ঝাড় দিয়েছিস, কাজ করার ইচ্ছা আছে না নাই, কাল থেকে আর আসি না। সিঁড়ির কোণে একটু ধুলো আছে। ব্যভিচার, চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, দাড়ি চাঁচা, অন্যায়, অত্যাচার, অবিচার। তারপরে গোসল করে বাবু সেজে শোরমা লাগিয়ে মসজিদ যাচ্ছে। একটা লোক দাঁড়িয়ে বলতে পারেন আমাকে মসজিদ যেতে নিষেধ করেছে ইমাম সাহেব, গ্রামের লোক, যে তুই নামাজ পড়তে আসিস না, তুই পাপী। কে বলছেন বলুন? আল্লাহ বলছে আমি কাউকে নিষেধ করি না। 70 বার ব্যভিচার করেছিস, গা ধো, পাক সাফ হয়ে মসজিদে আয়, আমি নিষেধ করব না। মদ্যপান করেছিস, নিশা ছুটে গেলে নামাজ পড়তে চলে আয়, আমি বার করে দেব না। আল্লাহর ব্যাপারে আপনাদের চোখে পানি আসছে না? আমি বুড়ো মানুষ, আমার চোখে পানি আসছে। সারা জীবন কিচ্ছু করতে পারি নাই, তারপরেও কত ভালোবাসা, ভাতের থালা কেড়ে নেয় নাই। ধোকা, প্রবঞ্চনা, প্রতারণা। জেকেরের মতো জেকের করি নাই, নামাজের মতো নামাজ পড়ি নাই, কিন্তু ভাতের থালাটা কেড়ে নেয় নাই। মুরগি দিয়ে ভাত, ডিম দিয়ে ভাত, জেকেরও ভালো করে করতে পারি নাই, তার নাম আল্লাহ। আপনি কিন্তু আপনার চাকরের কাছ থেকে ভাতের থালা কেড়ে নেন, বেরিয়ে যা, মাঠ থেকে উঠে যা, কাজ করতে পারবি না তা। আল্লাহ বলছে আমি কাউকে তা করি নাই। সবাই বলুন মসজিদ যাব, বলুন ইনশাল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। এরপরে যারা মনে মনে করছেন মৌলবি মোল্লারা আছে, মাদ্রাসা মক্তব আছে, জ্ঞানী গুণীরা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আব্দুর রহমানের বাপকে মাফ করে দেনা, বেরহমতিকা রহমাতুল্লাহ। ওটা তো আছি। 20 টাকার মৌলবি, 20 টাকার মিষ্টি। এই কে কথা বলছে রে? কুড়ি টাকার মৌলবি, 20 টাকার মিষ্টি, 20 টাকার মাইক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ মাফ করে দাও। সুদ খেয়ে, তাড়ি খেয়ে, বাড়ি খেয়ে, ব্যভিচার করে, নামাজ না পড়ে, রোজা না রেখে মরেছে, তাকে মৌলবীরা পার করছে মিলাদ করে। আর আপনারা বলছেন বিরাট মিলাদ দিলাম, এরকম এরকম রসগোল্লা আর ফোলা ফোলা লুচি। আমার বাপ এখন কবরে যেন বাঘের মতো লাফাচ্ছে খালি। এইটা বের কোরআন শুনুন,
কি আহা কোরআন। হয়তো নূহ নবী, ও তো মৌলবি নয়, পয়গম্বর, উলুল আজম পয়গম্বর নূহ নবী তার বেটাকে বলছেন, কোরআন বলছে ইয়া বুনাইয়া ইরকাব মা'না, মাই হলে থাকতো আমার সাথে, মা'না আমাদের সাথে। নৌকাতে আরো অনেকেই আছে, ছাগল গরু মানুষ। হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকায় চেপে পড়ো। বেটা বলল অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। ডিসপ্রেড বেটা, ঔদ্ধত্যপূর্ণ বেটা, বাপের কথা শুনবে না, উঁচু জায়গায় চেপে যাবে, আল্লাহর পানি ওপর থেকে আসবে, নিচে থেকেও। কোরআন বলছে। এবারে বেটা হাবুডুবু খাচ্ছে, হাফু হাফু, বাপের জান নরম, বাপ তো বলছেন ইন্না হাযা মিন আহলি, হে আল্লাহ এ যে আমার ঔরস জাত পুত্র, এ আমার পরিবার বর্গে, ইন্না হাযা মিন আহলি। আল্লাহ আল্লাহ, বেটা ডুবে যাচ্ছে। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের নয়। পয়গম্বর, পয়গম্বর মৌলবি মোল্লা পীর ফকির নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ ভদ্রলোকদের কাজ করে নাই। তোমার অবাধ্যতা করেছে, আমার অবাধ্যতা করেছে। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, এটা বাবে মুফালাত, তুখাতিব মুখাতিব, এক दूसरे से कारजार करना, বাবে মুফালাত। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে নবী তুমি ওর ব্যাপারে আমার সঙ্গে কথা বলো না, হামসে মুখাতিব না হো না। বেটার ব্যাপারে কি বলেছে এখনো শেষ হয় নাই। আর একবার যদি ওই বেটার জন্য আবেদন করো, লামিনাল খাসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। কাকে? পয়গম্বরকে। আর একবার যদি ওই বেটার জন্য আবেদন করো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। আপনাদের বুক কাঁপছে না যে নিজেও কিছু না করলে ও মৌলবি মোল্লা দিয়ে পার করে নেব? নামাজ পড়েছেন, ভুল হয়েছে। রোজা রেখেছেন, ত্রুটি হয়েছে। হজ করেছেন, একটু ভুল হয়েছে। যাকাত দিয়েছেন, একটু ছেড়ে গেছে। দোয়া করলে কাজ হয়ে যাবে। নামাজই নাই, রোজাই নাই। বিশ্বনবী বলেছেন মাল্লা সলাত আলা লা ঈমান আলা, যার নামাজ নাই তার ঈমান নাই। বিশ্বনবী বলেছেন লিমাল্লা সলাত আলা লা দীন আলা, যার নামাজ নাই তার দিন নাই। আজকে মসজিদ তৈরি হচ্ছে, হবে, শুধু মসজিদ একাই কাঁদছে, ইমাম আর ঘোড়াটা আর বুড়োটা আর মুসাফিরটা। ওই যে একটা জামাই এখানে এসছে, আমি সুগারের রুগী, আমি রুটি খাবো, আমার তরকারি চাই, আমি গরুর গোশ খাই না, পোলট্রি মুরগি খাই না, কলজে গুঁড়ো তো খাবো না, মগজ আমি ছুবো না। তো এরা নিজে নামিয়ে দিল, খাবি খা না হলে মরগা। আমি ধরুন সাল আচ্ছা ফেরে পড়লো। তো একটা জামাই তাড়াতাড়ি শাশুড়ির কাছ থেকে দুটো ডিম করে এনে দিলে, ভাত খেলাম, খেদমত খুব ভালো। তো ডিম দুটো তো আছে। আপনার যদি নামাজ রোজা হজ যাকাত থাকে, আল্লাহ আমার বাপের অনেক অপরাধ মাফ করে দিও, একটা রাস্তা আছে। কিন্তু আমরা যাদের লেগে দোয়া করছি, আমরা যাদের জন্য যে দাঁড়াচ্ছি, তাদের চেয়ে এতটুকু দিন নাই। উল্টিয়ে কি আছে? মোল সাহেবরা জুম্মার দিনে ওয়াজ করছেন মদ খাওয়া হারাম, বাইরে যেয়ে সিটি সেন্টারে, গায়ের মাঝখানে, গাছতলায় বলা বলি করছে। তবে মোল সাহেব বাংলা পড়ে না, স্কুল যায়নি তো, মদ হারাম হবে তা আল্লাহ পাঠাবে কেন? সব ওয়াজ শেষ, সব ওয়াজ শেষ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, এটা নূহ নবীর মশলা গেল। আর একটু এগিয়ে চলো। ওয়াজ করতে এসছি, কানতে এসছি, হেদায়েত হবে মানুষের। হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ। আল্লাহ। যত তবলিগ করবে করো, যত ওয়াজ করবে করো, যত বলবে বলো, তাই হবে। আল্লাহ যা করবে
দিলীপ বাবু শুনুন, মোদিজি শুনুন, আরো যত বেঈমান মুসলমানদের শত্রুতা করছো, শত্রুতা করার প্রচেষ্টা চালাচ্ছ, শুনে নাও, তুমি যা করবে করো, তাই হবে। আল্লাহ যা করবে। আপনারা কি বলছেন বলুন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে মুসলমানদের আছে না আছে জানি না, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ওহদ, বদর, হুনাইন, তবুক, খন্দক, কত এলো আর কত গেল, আল্লাহ আছেন। আমার বক্তব্যে আছে, শুনবেন। মরে গেলে যদি কেউ মেরে দেয় শহীদ, যদি আমি জিহাদ করি তো আমি গাজী, যদি আমার পায়ে কাঁটা ভোঁকা যায় নেকি লেখা হবে, যদি আমার জ্বর আসে নেকি লেখা হবে। শাঁকের করাত মুসলমান, যেতেও নেকি আসতেও নেকি। আমাদেরকে মেরে লাভ হবে না তো, তো আমাদেরকে দুটো বেরিয়ে দিলে জান্নাতে যে আঙ্গুর বেদানো, আর তোর 12টা বেজে যাবে। আমার ওয়াজে আছে বুঝলেন, কেউ মারামারি করে যদি কাউকে মেরে কান ছিঁড়ে দেয়, কানটা ছিঁড়ে গেছে। আমি সে যখন ছোটবেলায় বল খেলতাম, রোজ হতো একবার করে, সালাম মুরগা, কান ছিঁড়ে দিয়েছে। আমার ওয়াজে আছে, যার কান ছিঁড়ে গেছে মলম লাগিয়ে একটু ওষুধ দিয়ে শুয়ে শুয়ে বেদানা খাবে, টুক। আর যে কান ছিঁড়েছে সে সারা রাত খালি, কেউ এলো নাকি রে, কুকুর দরজায় মাথা করে ঠুকে দিই, কে এলো রে দেখ রে, সারা রাত, মাসের পর মাস। যার কান ছিঁড়েছি তার কেউ চলে এসেছে। যে মারবে সে ঠকবে, যে মার খাবে সে জিতে যাবে। আমার নবীকে মক্কা থেকে মদিনায় তেড়ে দিয়েছে, চোখে পানি ফেলতে ফেলতে বেরিয়ে গেছেন, বলেছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, যদি আমার আল্লাহর হুকুম না হতো আর মক্কাওয়ালারা তেড়ে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে যেতাম না। কিন্তু জিদ নবীর, মক্কা থেকে গেলেন, মদিনায় প্রতিষ্ঠিত হলেন, মক্কা বিজয়ী হলো। চাবিকাঠিটা বললে, লে তোদের চাবিকাঠি, কিয়ামত পর্যন্ত তোদের বংশের হাতেই থাকবে। আল্লাহ বলছেন বিজয়ী করেছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আমার নবীকে মক্কা বিজয়ী দান করেছি, মক্কার বিজয়ী হয়েছেন, আমি তার অগ্রপশ্চাতের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছি। গুণীজনেরা একটা একটা করে বলবো, সবাই শুনি বুঝি। হেদায়েতের মালিককে আল্লাহ। আমি মৌলভী শওকত কাঁদছি, বুঝাচ্ছি, আমাকে মানুষ প্রচুর ভালোবাসে। হাদিস শরীফে এসছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন পৃথিবীবাসীকে বলেন ওকে ভালোবাসো, এটা হাদিস। তো অতি আমরা কৃতার্থ, খুব খুশি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে, আপনাদিকে নিয়ে, মসজিদে ছাত্রদিকে নিয়ে, বন্ধু বান্ধব দিকে নিয়ে খুব খুশি। এখন কোরআন শরীফের আরেকটা আয়াত পড়ছি, সবাই শুনি। 8 পারা প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে। যারা কোরআন শরীফ পড়েন রোজ একটু করে পড়বেন, দেখবেন কালো দাগ দিয়ে আছে। মায়েরা বোনেরা, কোরআন শরীফের 8 পারার আয়াতে কালো দাগ দিয়ে আছে। ওইরকম 30 পারাতেই কালো দাগ দিয়ে আছে, পারার আয়াতটাই, এটা পারার আয়াত। আলিফ লাম মিম পারার আয়াত, সায়াকুলু সুফাহা পারার আয়াত, তিলকা রসুল পারার আয়াত, লান তানালুল বিররা পারার আয়াত, ওয়াল মুহসিনাত পারার আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা পারার আয়াত। এরকম 30টা পারাই বলা যাবে। ওটা এখানে শোনাবার ব্যাপার নয়, ওটা কোনোদিন মাদ্রাসার যদি জালসা থাকে আর পাগড়ি পায় ছেলেরা সেটা শুনবো। এখন আয়াতটা শুনো, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু। এই যে এই যে এই যে এই ছেলে, তুমি যাও, আমাকে দেখাও। বলে যা করবে ঘরে যা করো। ওটা কি হয়েছে, ওখানে কি আছে? মারামারি করছে কেন? শয়তানের দল কোথাকার। এই ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা
হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। কাঞ্চি, বুঝাচ্ছি, বাংলা বলছি। আমার গলায় আপনাদের একটু অসুবিধা হচ্ছে। সেদিনে আমাকে মালদহে বলছিল, সে বহু দূর দিঘি বরজ সাগর দিঘির পাশে, 10 কিলোমিটার সাগর দিঘি থেকে যাওয়ার কথা নয়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম 6 ঘন্টা গাড়িতে। তারা বললো আপনি আগেকার সুরে বলুন, মেয়েরা সব চলে যাচ্ছে। বললো আমার আর কিছু বলার নাই, আমি যা বলছি এইভাবেই বলবো, সেদিন আমার আর নাই। তো আমি উঠে গেলাম, অন্য বক্তা নিয়ে এলো, উঠিয়ে দিলে। বিরাট ঝগড়া হবে তাদের সকালবেলায়। সবাই বলছিল যে আপনি যাচ্ছেন কোথাও? এই যে আপনি আমাদের খানা খাওয়াচ্ছিলেন, হ্যাঁ আপনি খানা খাওয়াচ্ছিলেন, তা এইদিকে এলে কেন? এইদিকে জায়গা নেই? তোমার শাশুড়ি তোমাকে মারতে পারে নাই? উঁচো জামাই। হ্যাঁ কি বলছিলাম, গলাটা একটু অসুবিধা, ওটা আপনারা মেনে নেন। এই গ্রামেও এসে বলেছি যে আমার একটু অসুবিধা, কদিন থেকে কষ্ট হচ্ছে, তবু আমি চেষ্টা করছি ভাঙাটা যেন না আসে। ওয়ালাওয়ান্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাল, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা অবতীর্ণ করি, ইলাইহিম ওহাদের উপরে। কি গ্রামটার নাম? বালিগুনি। বালিগুনিবাসীর উপরে, ম্যান টু ম্যান, মালাইকা, ফেরেশতা, প্রত্যেকটি লোকের জন্য একটা করে ফেরেশতা। মালাইকা বহু বচন, মালাক এক বচন। ও কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে উঠে এসে যদি মুর্দারা কথা বলে, বড় প্যাথেটিক, বড় মর্মবিদারক, লোমহর্ষক, দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক। কবরের কথা কি বলবো ভাই? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিবি ছেলেকে ভালোবাসো, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করো। কবর থেকে উঠে এসে মুর্দা বলছে ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে পাঠিয়েছি সব যদি হাজির করি, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার শান কত বড়! ফেরেশতা পাঠালে, মুর্দারা উঠেলে, সব উল্টে দিলে, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে, আল্লাহ না চাইলে। এখানে এসে বসে আছি আল্লাহর ইচ্ছায়, নিজের ইচ্ছায় নয়। আল্লাহ নামাজ পড়ান, রোজা রাখান, দাড়ি রাখান গুণীজনেরা। এরপরে এইটার ব্যাখ্যাটা শুনলেন, এখানে এইটা শুনলেন, এর ব্যাখ্যাটা কোথায় আছে কোরআন শরীফে? আমরা তো মৌলভী মোল্লা, এসব পরেশগার সব বসে আছে। ওস্তাদ নাকটা খোলো, নাকটা খোলো। বিয়ে হয়েছে? হ্যাঁ, যদি নাক বেঁধে থাকে কোনো মরদ, তার বিয়ে হবে না, লেখেলাম। মেয়েরা বলবে ছি ছি, ওটা হিজড়ে লো। নাক বাঁধবে মেয়েরা, মরদরা এবারে বিয়ে হবে। এবারে আমি বলি এর ব্যাখ্যাটা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি তোমাকে ভালোবাসি, রাগ ভাগ করো না যেন, শুনে মানে যাবার সময় মারবে, ফাঁকে পেয়ে মারতে পারে। ইমাম সাহেব বলছে, যখন ওর লেগে একটা বলে দিই, এর লেগে বলছে ইমাম সাহেব গায়ে বেরিয়েছিল, বুঝলেন, বাগান দিয়ে একবার গেল, দিয়ে ঘুরে ঘর আসছিল, আর একটা 16-17 বছরের বিটি ছেলে চোখ বেঁধে দিয়েছে। এবারে ইমাম সাহেব জোহরের নামাজ পড়াতে যে 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম। মুক্তাদিরা বললে মোল সাহেব 3 রাকাত হয়েছে, আল্লাহ আকবার, উঠে গেল, 4 রাকাত পুরো করে দিলে। দিয়ে বললে কে বললে 3 রাকাত হয়েছে? বলে আমি। বলে তোর নামাজ হয় নাই? বলে আপনাদের। বলে আমাদের হয়ে গিয়েছে। সে বলে সালা আমি বলে দিলাম আর আমার হয় নাই? বলে ওইটাই ময়লা। তো ইমাম সাহেবকে বললে 3 রাকাতে সালাম ফিরলে? বললো ওগো একটা বিটি ছেলে না ছাঁ করে দিয়েছে, কারেন্ট লেগে গেছে। দেখ বাংলা বুঝতে পেরেছে। এ বাবা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই ওগো নবী
তুমি হেদায়েত করতে পারো না, তুমি যাকে ভালোবাসো। বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে 20 পারা সূরা কাসাস, একটু শেষের দিকে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। কাকে? কাকে ভালোবাসে? চাচাকে, চাচাকে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। কোরআন কেন নাজেল হলো আয়াতটা? একে বলে শানে নজুল। সে কারণে আমরা বললে পরে আপনারা মনে করেন ইয়ার কি করছে। 16টা সাবজেক্টে জ্ঞান না থাকলে কোরআনের অনুবাদ করতে পাবেন না, ব্যাখ্যা করতে পাবেন না। ইয়াদুন মানে হাত, রাসুন মানে মাথা, শারুন মানে চুল, আইনুন মানে চোখ, আইনুন মানে ঘুটনো। এটা শিখে নিলেই কোরআনের মানে করবে? আইনুনের 80টা মানে আছে অভিধানে, কোন মানেটা নেবে? জিকির মানে নামাজ, কি করে করবে? গুণীজনেরা নেই, নিষ্ঠবানেরা। তাই আল্লাহ নবী যখন চাচাকে বলছেন, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন, মায়েরা আসতে, বাপজিরা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কি বললেন জানেন? কিরকম চাচা? এই লাঠিটা যেমন করে রেখেছি এইরকম করে নবীজিকে